আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি বরবটি আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো এই তো আমি বরবটি নিয়ে নিলাম, আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ তো এগুলো আমি নিয়ে নিলাম। আর এই তো মাছগুলো আমার ফ্রিজে ছিল, তো এই মাছগুলো দিয়ে আজকে আমি মাছের ঝোল করব। তো মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। চলে আসলাম চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজতে ভাজতে এদিকে আমি বরবটিগুলা বেছে নিচ্ছি। এই তো এরকম সাইজ করে আমি বেছে নিতেছি, যেহেতু মাছের ঝোল করব, এই জন্য একটু বড় বড়ই করে বেছে নিতেছি। আবার চলে আসলাম চুলায় মাছগুলো উল্টিয়ে দেওয়ার জন্য। এই তো মাছগুলো উল্টিয়ে দিলাম, আর এদিকে আমার কাটাকুটি শেষ। বরবটি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেলের মধ্যেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন বরবটি আর আলু একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিতেছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে এখন আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন আর কোনো পানি অ্যাড করব না। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিতেছি, ঝোলের পানি। এই তেলের মধ্যে ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দিয়ে দিলাম। দেখুন কালারটা কীরকম সুন্দর হয়েছে। এই তো আমার ঝোল ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, বলক উঠে গেছে। এখন মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ রান্না করব। রান্না করলে হয়ে যাবে আমার মাছের ঝোল। এখন সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। এই তো আমার রান্না শেষ। তো কালারটা তো অনেক সুন্দর হয়েছে, তো খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।